সুখ তো সবাই চায়, সবাই সুখী হতে চায়। কারো ভাগ্যে সুখ জোটে, কারো ভাগ্যে কিন্তু জোটে না। কেউ হয়তো কর্মের দোষ দেয়, আবার কেউ ভাগ্যের দোষ দেয়। কিন্তু একটু ভেবে দেখো, সুখ কিন্তু আমাদের হাতেই লুকিয়ে আছে। আমরা একটু চাইলেই, একটু চেষ্টা করলেই কিন্তু সুখী হতে পারবো। কিভাবে? অবশ্যই বলবো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। টুকটুক করে আমি আমার কাজ করি আর তোমাদের সাথে সুখ নিয়ে এই আলোচনাটা করি। আর আমি আজকে একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব একটু সিনেমা দেখতে। তো চলো তোমাদের সাথে এই আলোচনাটা করতে থাকি। সুখে থাকার মূল মন্ত্র হলো খুশি থাকা, চিন্তা না করা। চিন্তা করে কি হবে বলো তো? আমরা চিন্তা করে কোনো কিছু পাল্টাতে পারবো না। সব কিন্তু উপরওয়ালার হাতে, বিধাতার হাতে। তিনি যেটা চাইবেন সেটাই হবে। তাহলে খালি খালি চিন্তা করে ডিপ্রেশনে পড়ে গিয়ে মানসিক চাপ নিয়ে টেনশন করে কি লাভ? যা এখন হচ্ছে চলতে থাকুক। এখনটা আমরা নিজেদের যে বর্তমানটা সেটা খুশি খুশি কাটাই, তারপরে যা হবে দেখা যাবে। কর্মফল তো অবশ্যই আছে, শুধু মনে রাখতে হবে যেন আমরা কোনো খারাপ কাজ না করি, অসৎ কাজ না করি, সৎ কাজ করে যেতে হবে। তাহলেই একদম নিশ্চিন্তে খুশি খুশি থাকো, দেখবে কোনো টেনশন করবে না। খুশি থাকার চেষ্টা করো, দেখবে অবশ্যই খুশি থাকবে। বর্তমানটাকে বাঁচার চেষ্টা করো, দেখবে খুশি থাকবে। আর একটা ঘটনা তোমাদেরকে এখানে বলি। এই যে আমরা সিনেমাটা দেখতে এসেছি, পুতুল নাচের ইতিকথা। এইটা যখন আমার বর আমাকে দেখতে গিয়েছিল বিয়ের আগে, পছন্দ হওয়ার পরে যখন বিয়ের ডেট ফাইনাল হয়ে গিয়েছিল, তখন এই উপন্যাসটা আমাকে গিফট করেছিল। তাই ওইটা এখন বেরিয়েছে দেখে, ওটাই এখন সিনেমা রূপে বেরিয়েছে, তাই দেখতে চলে আসলাম দুজনে। অসাধারণ একটা অনুভূতি। তোমরা যারা ম্যারিড তারা অবশ্যই বুঝবে যে কি একটা ভালো অনুভূতি। যাই হোক, তো চলে এসেছি। তাড়াতাড়ি গিয়েছিলাম দেখতে, কারণ সন্ধে করে গেলে বাবানের পড়াটা নষ্ট হবে। বাবান যায়নি, আমরা দুজনেই গেছিলাম, কিন্তু আমরা না থাকলেও ঠিকঠাক হয়তো পড়বে না। তো ওই কারণে একটু দুপুরই গিয়েছিলাম, সন্ধ্যের মধ্যে ফিরে এসেছি। তো চলো এইবার আমার কাজগুলো করতে থাকি। আরও তোমাদের কয়েকটা পয়েন্ট বলি। আর একটা মেন পয়েন্ট হলো ক্ষমা করতে শেখা। জীবনে ক্ষমা করে দাও, বাঁচো এবং বাঁচতে দাও। কখনো কারো প্রতি না ক্ষোভ পুষে রেখো না। এটা কি বলো তো, তোমার শারীরিক মানসিক সুস্থতাকে প্রভাবিত করে। এটা তিক্ততা বাড়ায়, বিরক্তি তৈরি করে। এই জন্য ক্ষমা করতে শেখো। যে যা ভুল করেছে ক্ষমা করে দাও। তাকে কর্মফল দেওয়ার জন্যে ওপরে একজন ঠিক বসে আছে, তুমি তার প্রতি ক্ষোভ রেখো না। যত ক্ষোভ রাখবে তোমার শরীরের ওপরই প্রভাব পড়বে, তোমার মানসিক চাপ বাড়বে। তাই ক্ষমা করে দাও, রাগ পুষে রেখো না। কখনো অন্যের সাথে নিজের তুলনা করো না। তোমার যা আছে তাতে সন্তুষ্ট থাকো। সবাইকে কিন্তু উপরওয়ালা ভেবে চিন্তেই সব কিছু দিয়েছে, তাই কখনো আক্ষেপ করো না। অন্যটা দেখে হিংসে করো না যে ওটা কেন আমার নেই। তোমার যা আছে তা অন্য কারো নেই, অন্য কারো যা আছে তা তোমার নেই। সব কিন্তু উপরওয়ালা ভেবে চিন্তেই দিয়েছে। তাই নিজেরটা নিয়ে সুখে থাকো, দেখবে ভেবে দেখো তোমার অনেক কিছু আছে, তোমাকে অনেক কিছু দিয়েছে। যদি এগুলো না দিত তাহলে কি করতে? এই জিনিসটা ভেবে দেখো, দেখবে ভালো থাকবে। আর এদিকে বুঝতে পারছো তো, আমার কিন্তু ঘি তৈরি হচ্ছে।
এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যে কি বলবো। জীবনকে উপভোগ করো। ওই যে বললাম, বর্তমানটা নিয়ে বাঁচো। অতীতে কি হয়েছে, কার সাথে কে খারাপ কাজ করেছে, কে কি কথা বলেছে, কি অপমানজনক কথা বলেছে, কে কি অপমান করেছে, ভুলে যাও। ওইগুলো ভেবে বর্তমানটাকে নষ্ট করো না। আর ভবিষ্যতে কি হবে, কি করে থাকবো, এটার প্রভাব কি হবে, ভবিষ্যৎটা ভেবেও বর্তমানটাকে নষ্ট করো না। শুধু বর্তমানটা নিয়ে বাঁচো, দেখবে খুশি থাকবে। আমি সত্যি বলছি বন্ধুরা, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কথাগুলো বলছি। একদম এইটা কিন্তু একদম বাস্তব কথা। বর্তমানটা নিয়ে বাঁচো, অতীতটা ভুলে যাওয়ার চেষ্টা করো, আর ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করার তোমার দরকার নেই। একজন আছে ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করার জন্য, সে ঠিক ভেবেচিন্তেই রেখেছে কাকে কি দেবে, কতটুকু দেবে। আর হচ্ছে, যারা তোমার যত্ন নেয়, যারা তোমার কথা চিন্তা করে, তোমাকে ভালোবাসে, তাদের সাথে সময় কাটাও। তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথে না। ধরো তুমি এমন, মানে তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথে আমি বলছি না, বারণ করছি না, মানে এমন অনেক সম্পর্ক হয় যে ক্ষেত্রে মানে তুমি শুধু ভালোবাসো, তুমি একজনকে ভালোবাসো, সে কিন্তু তোমাকে ভালোবাসে না, উল্টে আরও তোমাকে ইউজ করে। তো এই রকম মানুষের সাথে সময় কাটিও না। ভেবে দেখো, যারা তোমাকে ভালোবাসে, যে তোমাকে ভালোবাসে, যে তোমার যত্ন নেয়, যে তোমার কথা চিন্তা করে, তার সাথে সময় কাটাও, দেখবে মন ভালো থাকবে। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাও তুমি ওর সাথে সময় কাটানোর জন্য ছটপট করো, তাহলে কিন্তু তুমি কখনোই সুখে থাকবে না। তোমার মনের ওপর প্রচুর প্রভাব পড়বে। তো যারা তোমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে থাকো, দেখবে ভালো থাকবে। নিজেকে ভালো রাখো, নিজের প্রতি যত্ন নাও। দিন শেষে কিন্তু তোমার শরীরটা তোমারই, তোমার যে শরীর সেটা ভগবান যে দিয়েছে সেটা কিন্তু তোমারই। তো তোমার যত্নটা তোমাকে অবশ্যই নিতে হবে। সংসারের জন্য করো, স্বামী সন্তানের জন্য করো, যাদের জন্যই করো, নিজেরটা কিন্তু অবহেলা করো না, নিজেকে কখনো অবহেলা করো না। তো দেখেছো, আমার কিন্তু ঘি পুরো 1 কৌটো হয়ে গেল। এই কাচের বয়ামে 1 বয়াম হয়ে গেল। এটা কিন্তু আমার 1 মাস চলে যাবে। তারপরে যেটা বলছিলাম, নিজের প্রতি অবশ্যই যত্ন নিও, নিজেকে একটু সময় দিও। যেই কাজগুলো করলে তোমার মন ভালো থাকে সেই কাজগুলোকে অবহেলা করো না। সেই কাজগুলো করার জন্য সময় অবশ্যই বাঁচিয়ে রেখো। সব কিছু তুমি সবার জন্য করে ধরে নিজের জন্য আর সময় পেলে না, এই জিনিসটা করো না। যেই কাজ করে তুমি একটু শান্তি পাও, যেই কাজ করলে তোমার মন ভালো থাকে, যেই কাজে তোমার দক্ষতা আছে, সেই কাজগুলো করার চেষ্টা করো, দেখবে মন খুব ভালো থাকবে। আর ওই যে বললাম, শরীরকে ভালো রেখো, তার জন্যে নিজের শরীর চর্চা, তারপরে চুলের যত্ন, শরীরের যত্ন, স্কিনের যত্ন, আর একটু গাছপালাদের কাছে গিয়ে বসো, দেখবে ভালো থাকবে, খুব ভালো থাকবে। নিজের সম্মান কখনো বিসর্জন দিও না বন্ধুরা, নিজের সম্মান কখনো বিসর্জন দিও না। কোনো কিছুতেই নিজের সম্মান, আত্মসম্মান বিসর্জন দিও না, সেটাকে ধরে রেখো। সেটা যদি বিসর্জন দিয়ে দাও তাহলে কিন্তু পরে দেখবে এই কষ্টটা ভুলতে পারবে না। তাই যাই করো না কেন, নিজের সম্মান বিসর্জন দিও না, সেইটাকে ধরে রাখার চেষ্টা করো। শুধু একটাই কথা মনে রেখো, যে কোনো খারাপ কাজ করো না, কোনো অন্যায় কাজ করো না, তাহলেই হলো। তাহলেই দেখবে খুব ভালো থাকবে, নিজের কাছে নিজের জবাবদিহি করতে পারবে, তাহলেই দেখবে খুব ভালো থাকবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের সমস্ত কাজবাজ হয়ে গেল। তো বাবানকে একদম শেষে এটা ড্রিঙ্কসটা, হেলথ ড্রিঙ্কসটা একটু বানিয়ে দিই। ও তো নিরামিষ খাচ্ছে বলে কিছুই ওর পেটে যাচ্ছে না। তো ওই যে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে, কলা দিয়ে,
আর অল্প একটুখানি আখের গুড় দিয়ে দিলাম। এটা আগে আমি মিক্সিতে একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিলাম, তারপরে অল্প করে দুধ দিয়ে আবারও ব্লেন্ড করে নিলাম, মানে ব্লেন্ড করে নেব। তারপরে 1 কাপ দুধের মধ্যে মিশিয়ে দেব, কারণ পুরো 1 কাপ দুধ যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে দুধ ছিটে পড়বে চারিদিকে। তো ওই কারণে এই যে আমি এরপরে আবার দুধটা দিয়ে ভালো করে ঘুটে নিয়ে এই দেখো বানিয়ে দিলাম। এটা কিন্তু খুব হেলদি খাবার, খুব ভালো খাবার। ও তো কিছু পড়ছে না, ডিম খেলে খুব ভালো হতো, মাছ ডিম কিছুই খাচ্ছে না। মাংস তো ঠিক আছে না খেলেও চলবে, মাছ আর ডিমটা খুব দরকার, তো খাচ্ছে না। তো ওই কারণে এগুলো দিয়ে ওর পুষ্টিটা পূরণ করার চেষ্টা করছি। দেখা যাক কতদূর পুষ্টি ওর পূরণ করতে পারি। তো ওই যে বললাম, সিনেমা দেখতে গিয়ে একবারে কিন্তু মাসের খরচও করে নিয়ে এসেছি। কিছু কিছু আরেকটু বাকি আছে, কালকে নিয়ে আসবে। আর দুপুর ওই জন্যই বেরিয়েছিলাম, একবারে শপিং মল থেকে এগুলো আগে করে নিয়েছি, তারপরে আমরা সিনেমায় ঢুকেছিলাম। তো ভাবছি যে বাবান যখন পড়ছেই তাহলে এগুলো একটু ঢেলে নিই। আর সকাল থেকে না সময়ও পাই না, যেহেতু রাতে এখন দেরি করে ঘুমোচ্ছি, ওই জন্য সকালবেলাও উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর দেরি করে সকালবেলা উঠে না তখন নিজের ওপরে প্রচণ্ড রাগ হয়, মনে হয় এত দেরি করে উঠলাম, এবার আমি কোন কাজটা আগে সারবো, কি করে আমি সব সময়ের মধ্যে গোছাবো, কি করে সময়ের মধ্যে ওদেরকে খেতে দেব, এই রকম হয়। আর তখন খুব রাগ হয়। তো ভাবলাম যে একটু তাহলে এগুলো একটু ঢেলে রাখি। আর আমি 2-3 দিনে ঢালি, সব একবারে ঢাললে অনেকটা সময় লাগে, বিরক্ত লেগে যায় আমার। ওই কারণে আমি 2-3 দিন করে করে ঢালি। আর কৌটো কাউটা সব ধুয়েও রাখি, ধুয়েও দিয়েছি আমি কতগুলো, ওগুলো শুকোবে, তারপরে বাকিগুলো কালকে ঢালবো। আজকে এই কটা ঢেলে নিই। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। কিছু যদি জানার থাকে, কিছু যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি বুঝতে পারছি না কী রকম ভিডিও করব। তো যাই হোক, আসছি আজকে।